আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে নতুনদের জন্য টাকা জমানোর সঠিক নিয়মটা কি। আমরা কি এফডিতে অর্থাৎ ফিক্সড ডিপোজিটের মধ্যে আমরা টাকা জমাবো, নাকি আমরা এসআইপি এর মাধ্যমে আমরা টাকা জমাবো? দুইটি পদ্ধতির মধ্যে কি কি সুযোগ সুবিধা রয়েছে, প্লাস আমাদের নতুনদের জন্য টাকা জমানো কিভাবে সম্ভব, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমাদের প্রত্যেকটা ইনফরমেশনগুলি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা সবাই কিন্তু টাকা ইনকাম করে থাকি, কিন্তু এই টাকা ইনকামের পর আমরা ভাবি যে এই টাকা আমরা ব্যাংকের মধ্যে রেখে দিলে আমাদের এর থেকে সুদ হবে এবং এখান থেকে আমাদের একটা ইনকাম হবে, প্লাস এখানে আমাদের একটা সেফ ভাবে থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা অনেকটা ভুল। কেন ভুল? দিন দিন কিন্তু বিভিন্ন জিনিসপত্রের দাম কিন্তু বেড়েই যাচ্ছে। আমাদের ভারতের সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে। তো ওইগুলির উপর ভিত্তি করে, মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে আমাদের কি করা দরকার, সেটা অবশ্য তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু বুঝতে পারি না যে আমরা ব্যাংকের মধ্যে টাকা রাখবো, নাকি ফিক্সড ডিপোজিটের মধ্যে টাকা রাখবো, নাকি সেটাকে এই টাকাটাকে এসআইপিতে কনভার্ট করব। এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট সেটা আমি তোমাদেরকে বুঝাবো। ফিক্সড ডিপোজিট, অ্যাকচুয়ালি ফিক্সড ডিপোজিটটা কি? ফিক্সড ডিপোজিটটা আমরা বিভিন্ন ব্যাংকের মধ্যে আমরা করতে পারি। তবে এই ফিক্সড ডিপোজিটটা হচ্ছে, ধরুন আমরা 1 লক্ষ টাকা বা 10,000 টাকা আমাদের কাছে আছে। এখন আমরা এই 10,000 টাকাটাকে বা 1 লক্ষ টাকাটাকে এই ব্যাংকের মধ্যে 5 বছরের জন্য আমরা ফিক্সড করে রাখলাম। অর্থাৎ এই 5 বছর কিন্তু আমি এই টাকাটা আর উঠাতে পারবো না। এটা ভালোভাবে বুঝবেন যে আমি এই 5 বছর পর্যন্ত এই টাকাটাকে আর উঠাতে পারবো না। 5 বছর এই টাকাটা আমার অ্যাকাউন্টে ওই ফিক্সড ডিপোজিটে থাকলো এবং তার উপর ভিত্তি করে ব্যাংক আমাকে এই 1 লক্ষ টাকার উপর প্রত্যেক বছর 4 থেকে 6% আমাকে সুদ দিল। তো এখানে আমাদের কথা হচ্ছে, এটা কি সঠিক? হ্যাঁ, যারা বিগিনার রয়েছেন আপনাদের জন্য এটা সঠিক এবং এটা কিন্তু অনেকটা সেফ, 100% সিকিউর যে এইখানে আপনি টাকা 100% পাবেন। এখানে যে সুদের পরিমাণটা থাকে ওইটা কিন্তু 7 থেকে 8% হারে এখানে সুদের পরিমাণ থাকে। অ্যাকাউন্ট অর্থাৎ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করার সময় কিন্তু ব্যাংকের তরফ থেকে সমস্ত ডিটেলসগুলিকে এখানে বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবং এখানে গ্যারান্টেড সুদ কিন্তু আপনারা এখানে পাবেন। কিন্তু এখানেই আসছে মেইন সমস্যাটা অ্যাকচুয়ালি কি? আমাদের এখানে ধরুন আমি এখানে 1 লক্ষ টাকা এখানে ইনভেস্টমেন্ট করলাম 5 বছরের জন্য। 5 বছরে আমি এখানে পেলাম 1,50,000 টাকা। ধরুন এটা আমি একটা নর্মালি একটা উদাহরণস্বরূপ বলছি। 5 লক্ষ টাকা আমি এখানে পেলাম, এখানে 1,50,000 টাকা। তো আমার এখানে 1,50,000 টাকা আমি 5 বছর পরে পেলাম। কিন্তু এখন একটা, অর্থাৎ আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা যে কোনো একটা প্রোডাক্ট যদি কিনতে যাই, তো এখন যে প্রোডাক্টের প্রাইসটা রয়েছে 5 বছর পরে কি ওই প্রোডাক্টের প্রাইসটা থাকবে? অবশ্য কমেন্টে জানাবেন। থাকবে না। তো এটাও কিন্তু দিন দিন বাড়ছে। তবে শুধুমাত্র একটা প্রোডাক্ট নয়, ভারতে যতগুলি প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টের প্রাইসটা কিন্তু দিন দিন বাড়ছে, অর্থাৎ মুদ্রাস্ফীতি কিন্তু দিন দিন বাড়ছে। তো ওই হিসেবে ধরতে গেলে আপনাদের যে ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্টটা রয়েছে, ওই ইন্টারেস্টটা আপনার কোনো কাজেই আপনার লাগলো না। আর এখানে আরও একটা অসুবিধা হচ্ছে, এখানে একবারই আপনাকে পুরো পেমেন্টটাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন বা 2 লক্ষ টাকা করেন বা 3 লক্ষ টাকা করেন, যেটাই করবেন ওটা একবারই আপনাকে ফিক্সড ডিপোজিটের মধ্যে আপনাকে জমা করতে হবে, ঠিক আছে? কিন্তু এখন আসছি আমরা এসআইপি, যেটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি অনেকটা ভালো একটা পথ আপনাদের নতুনদের জন্য। এসআইপি আমার মতামত অনুসারে অনেকটা ভালো। তবে আপনারা যখনই ইনভেস্টমেন্ট করবেন সমস্ত কিছু যাচাই করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। এখন আপনাদের আমি বলবো অ্যাকচুয়ালি এসআইপিটা অ্যাকচুয়ালি কি। এসআইপিটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ আপনাকে প্রতি মাসে ছোট ছোট একটা অ্যামাউন্ট আপনাকে ওইখানে জমা করতে হবে। ধরুন আপনি এই মাসে 500 টাকা দিলেন, পরের মাসে আবার 500 টাকা দিলেন, পরের মাসে আবার 500 টাকা দিলেন। প্রতি মাসে ছোট 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 অ্যামাউন্ট আপনি জমিয়ে আপনি একটা বড় অঙ্কের একটা ফান্ড তৈরি করতে পারবেন। তবে এটা কোনো স্কিম নয়, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা পার্ট, যেখানে এসআইপি এখানে বলা হয়।
মিউচুয়াল ফান্ড আপনারা অবশ্য সবাই কিন্তু নাম শুনেছেন। এখানে কি হয়, এখানে আপনি 100 টাকা থেকে শুরু করে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত মান্থলি এসআইপি করতে পারেন। সাধারণত আমরা যদি এখানে 100 টাকা করে যদি আমরা এসআইপি করে থাকি, তাহলে আমাদের, যদি আমি প্রত্যেক দিনের এসআইপি করে থাকি অর্থাৎ পার ডে এসআইপি করে থাকি, সেক্ষেত্রে আমাদের 30 দিনে এসে দাঁড়াবে 300 টাকা। এইভাবেই আমরা প্রত্যেক মাসে, ধরুন আমি একটা অ্যামাউন্ট আমি এখানে রাখলাম, সেটা আপনি মান্থলি করতে পারেন, ইয়ারলি করতে পারেন বা কোয়ার্টারলি করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে করলেন। ওইটার উপর ভিত্তি করে আপনার কিন্তু সুদটা কিন্তু অনেকটাই বাড়বে। মিউচুয়াল ফান্ডের যে রিটার্নটা রয়েছে ওইটা কিন্তু 12 থেকে 24-20% উপরে কিন্তু আপনার সুদ কিন্তু এখানে দেওয়া হয়। কিন্তু এখানেও কিছু সমস্যা রয়েছে। যদি বাজারে ঝুঁকি থাকে তাহলে কিন্তু এই যে মিউচুয়াল ফান্ডের রিটার্নটা রয়েছে এটা অনেক সময় এখানে কমে যাবে। কিন্তু মিউচুয়াল ফান্ড, এটা অবশ্যই একটা জিনিস বুঝবেন, ফিক্সড ডিপোজিট যেটা শুধুমাত্র একটা জায়গায় আপনার রয়েছে, কিন্তু মিউচুয়াল ফান্ডটা ইন্ডিয়ার বিভিন্ন যে কোম্পানিগুলি রয়েছে, ধরুন এসবিআই, তারপর এইচডিএফসি ব্যাংক, তারপর টাটা কোম্পানি, আদানি কোম্পানি, তারপর এমন করে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এরকম বিভিন্ন কোম্পানির উপর ভিত্তি করে কিন্তু এই যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে এগুলি কিন্তু চলে থাকে। মিউচুয়াল ফান্ডটি আপনি ধরুন 1000 টাকা জমা করলেন, ধরুন আপনি প্রতি মাসে 1000 টাকা এসআইপি করলেন, এই 1000 টাকাটি কোথায় যাবে? এই 1000 টাকাটি দেশের বিভিন্ন বড় বড় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি আছে ওই ইন্ডাস্ট্রির মধ্যে আপনার এই টাকাটা জমা পড়বে। এখন আপনার একটা কথা বলবেন যে আমরা এখানে কিভাবে ঝুঁকিটা নেব। আমি আপনাদের একটা কথা বলছি, ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি ডুবে গেল, তাহলে কি ভারতীয় স্টেট ব্যাংক, ভারতীয় অ্যাক্সিস ব্যাংক, তারপর এইচডিএফসি ব্যাংক এগুলি কি ডুবে যাবে? ডুবে যাবে না। ধরুন একটা ডুবে গেল, বাকিগুলো তো রয়েছে, ওইগুলি আপনাকে রিটার্ন দেবে। এটা হচ্ছে সিস্টেম। তো এসআইপি বা মিউচুয়াল ফান্ডে একটা রিস্ক এখানে থাকে, কিন্তু আপনি যদি এই রিস্কটাকে মেনে চলতে পারেন তাহলে আপনার কম্পাউন্ডিং ইন্টারেস্ট অনুসারে আপনি এখানে 2 লক্ষ টাকাও যদি আপনি এখানে জমা করে থাকেন তাহলে সেটাকে আপনি 2 থেকে 3 গুণ আপনি এখানে পেয়ে যাবেন। এমনভাবে কিন্তু কম্পাউন্ডিংটা কাজ করে মিউচুয়াল ফান্ডে। আমি আপনাদেরকে বেস্ট হিসেবে সাজেস্ট করতে পারি যে আপনারা যারা যারা নতুন রয়েছেন, আপনারা যারা যারা টাকা জমানো ভাবছেন, বেশিরভাগ ক্ষেত্রে 18 থেকে এখানে 22 ইয়ার্সের যুবক যুবতীরাই কিন্তু এখানে বিভিন্ন ফান্ড বা টাকা জমানোর জন্য এখানে চিন্তা ভাবনা করে থাকে ভবিষ্যতের জন্য। আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে আপনারা যে কোনো একটা ব্রোকারের থ্রুতে, হয় অ্যাঞ্জেল ওয়ান বা এখানে বিভিন্ন রকম ব্রোকার রয়েছে ওইগুলোর থ্রুতে, বা গ্রো, বা আপনাদের এখানে শেয়ার মার্কেটে বিভিন্ন প্রোডাক্টগুলো রয়েছে ওগুলির উপর ভিত্তি করে আপনি কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টটা আপনি প্রথমত শুরুর থেকে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন। ধরুন আপনি 100 টাকা দিয়ে শুরু করলেন, পরবর্তী সময় আপনি 1 বছর যখন আপনি এখানে কন্টিনিউ করলেন, তারপর সেটাকে আপনি 500 টাকায় করে নিলেন প্রত্যেক মাসে। 500 টাকা করার পর 2-3 বছরের আপনি গিয়ে আপনি সেটাকে 1000 টাকা করলেন। এটা হচ্ছে কম্পাউন্ডিং। এইভাবে কম্পাউন্ডিং করতে করতে আপনার এই টাকাটা আপনি ভাবতেও পারবেন না যে আপনার এই টাকাটা কত গুণ গিয়ে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে কম্পাউন্ডিং এর পাওয়ার। আমি আপনাদের সাজেস্ট করব, যারা আপনারা একেবারে ছোট অ্যামাউন্টকে আপনি ভাবছেন যে একবারে আপনি এই পেমেন্টটা করে দিয়ে আপনি একটা গ্যারান্টি রিটার্ন পাবেন, তার জন্য আপনাদের জন্য ফিক্সড ডিপোজিটটা কিন্তু বেটার। তবে আপনি যদি ভাবেন যে ফিউচারে আমি মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে আমি ভালো পরিমাণে একটা গ্রোথ করব, সেক্ষেত্রে আপনাদের জন্য সাজেস্ট হচ্ছে আপনি এসআইপি করে নিন। কারণ এসআইপি করলে আপনি প্রত্যেক মাসে একটা ছোট ছোট অ্যামাউন্ট আপনি জমিয়ে আপনি একটা বড় একটা অ্যামাউন্ট পাবেন। আপনি যখন ম্যাচুরিটি হবে বা আপনার যখন ইচ্ছে করবে আপনি ওই টাকাটাকে কিন্তু আপনি তুলে নিতে পারবেন। এটা আপনার উপর ভিত্তি করবে। এভাবেই কিন্তু এসআইপি কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র এসআইপি এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কি কি তফাৎ রয়েছে এবং আপনারা কোনটার মধ্যে টাকা জমালে বেস্ট হবে আপনাদের জন্য সেটা আমি আপনাদের বললাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিভিন্ন রকমের ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।